বাইতুল মাহমুদ জামি মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বিস্তারিত দেখুন সাইফুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা দৌলতপুর ৩ নম্বর ওয়ার্ডের ফাজিলকার হাট এলাকায় অবস্থিত বাইতুল মাহমুদ জামি মসজিদ। বাইতুল মাহমুদ জামি মসজিদকে কেন্দ্র করে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রায় ২০ বছর ধরে একই কমিটি মসজিদ পরিচালনা করলেও তারা নিয়মিতভাবে মুসল্লিদের কাছে আইবিআই এর হিসাব প্রকাশ করছে না। কোনো আইবিআই এর কোনো হিসাব নিকাশ পাই নাই, আমরা পাই নাই, আমরা দেখি নাই। অন্যান্য মসজিদে দেখেছি নোটিশ, মাসিক হিসাব, বছরিক হিসাব সবকিছু দেখেছি। এই মসজিদে কিন্তু দেখি নাই। না দেখার কারণে এদের উপর মুসল্লি অনাস্থা প্রকাশ করার পরে একটা আহ্বায়ক কমিটি করে দেওয়ার পরে এরা আমাদের উপর ক্ষিপ্ত। ওরা আজকে ১২-১৪ বছর মসজিদ চালাইছে, কোনো টাকা পয়সার হিসাব নিকাশ নাই। আমরা ওই রকম বলছি, কয়েকবার তাদের কাছে ধর্ণা দিয়েছি, তাদের কাছে বলেছি, নোটিশ দিয়েছি, পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছি, তারা কিন্তু উপস্থিত হয় নাই। এছাড়াও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ তুলেন তারা। রমজান মাসে আমরা হাফেজদের জন্য টাকা দিই, এই টাকা আবার হাফেজদের না দিয়ে আমরা মসজিদের ফান্ডের ভিতর ঢুকে ফেলে হাফেজরা অনেক কষ্ট করে করে তারাবি পড়ায়। আমরা এইবার মুসল্লিরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে দস্তখত আছে আমাদের, একটা অ্যাডহক কমিটি করে দিয়েছে এরা। অ্যাডহক কমিটি আমরা এই পর্যন্ত ২-৩ মাস পর্যন্ত আমরা এই কমিটি চালাচ্ছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আইবিআই হিসেব পর্যন্ত আমরা এই বোর্ডের মধ্যে লটকাই দিয়েছি, সাধারণ মানুষ যেন দেখা সাক্ষাৎ করতে পারে আয় কত ব্যয় কত। এলাকাবাসীর আরও দাবি, মসজিদের একটি জমি একজন ব্যক্তি নিজের নামে নামজারি করেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান তারা। একজন ব্যক্তি, কমিটির নাম কমিটিরও বলা নাই, এখানে স্পষ্ট লিখে দিছে আমি নির্মম তহসিল বর্ণিত ভূমি ক্রয়, বুঝা যায় কি, অর্থাৎ উনি ক্রয় করছে ভূমি ক্রয় প্রতিষ্ঠানিক মালিকানাধীন জমি মালিকানা প্রাপ্ত হইয়া বুক দখলে আছি, সে প্রতিপক্ষিতে আমি উক্ত জমির মিউটেশন খারিজ জমা প্রতিকরণের জন্য আবেদন করেছি। নাম হচ্ছে শওকত হোসেন, পিতা ফজলুল করিম। উনি এই মসজিদের দাতার কোনো ওয়ারিসের কোনো ব্যক্তি নয়, উনি একজন। এটা এলাকাবাসী কি সঠিক? তাকে যখন আমি অবগত করি আপনি এখানে কি মূল্য করেছেন, উনি এলাকাবাসীর সামনে মসজিদে বলছে আমি এগুলো করি নাই। মানববন্ধনে বক্তারা জানান, এলাকাবাসীর উদ্যোগে একটি অ্যাডহক কমিটি গঠন করে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, থানার একজন এসআই তদন্তে এলে তার সামনেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।